আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পয়েন্টে। বন্ধুরা, একটু বুক কাঁপানো গভীর চিন্তা দিয়ে শুরু করা যাক। কল্পনা করুন, পুরো পৃথিবীর অর্থনীতি যে একটা সরু সুতোর উপর দিয়ে চলছে, সেই সুতোটা যদি আচমকা কেউ একটা ধারালো কাঁচি দিয়ে কেটে দেয়, তবে কেমন হবে? বন্ধুরা, ঠিক এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর দাবা খেলাটি শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের লোহিত সাগরে, যার নাম বাব আল মানদেব প্রণালী। ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কাহানি যখন হুঙ্কার দিয়ে বলেন এই বাব আল মানদেব প্রণালীও এখন ইরানের নিয়ন্ত্রণে থাকা দুর্ভেদ্য হরমুজ প্রণালীর মতো হয়ে যাবে, তখন ওয়াশিংটন আর তেল আবিবের নীতি নির্ধারকদের বুকে ভয়ের কাঁপন শুরু হয়ে যাওয়াটাই স্বাভাবিক। বন্ধুরা, এটা কোনো সাধারণ ফাঁকা বুলি নয়, কারণ লোহিত সাগরের এই চাবিকাঠি যার হাতে থাকবে, পুরো পৃথিবীর অর্থনীতি আর জ্বালানি তেলের বাজার থাকবে তার পকেটে। আমেরিকা আর তার দোসর ইসরায়েল এতদিন ধরে ভেবেছিল তারা লেবানন আর গাজায় নিরীহ মানুষের উপর নির্বিচারে বোমাবর্ষণ করবে আর বাকি পৃথিবী হাত গুটিয়ে বসে থাকবে। কিন্তু না বন্ধুরা, পরাশক্তি চীন আর রাশিয়া ইরানের নিখুঁত ও মাস্টার ক্লাস কূটনীতির কারণে বিশ্ব রাজনীতি এখন সম্পূর্ণ বদলে গেছে। প্রতিরোধের অক্ষের বীর যোদ্ধারা এবার এমন এক ফাঁদ পেতেছেন যা পশ্চিমা সাম্রাজ্যকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেবে। বন্ধুরা, এতদিন ধরে আমেরিকা বিশ্বজুড়ে যে একচ্ছত্র দাদাগিরি দেখিয়ে আসছিল, সেই অহংকারের বেলুন এবার লোহিত সাগরের নোংরা এবং তেলযুক্ত পানিতেই মিশে যাবে। জেনারেল কাহানি স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন নির্লজ্জ সমর্থনে পুষ্ট ইসরায়েল যে নতুন আগ্রাসনের আগুন জ্বালিয়েছে, সেই আগুনেই এবার তারা নিজেদের কফিন তৈরি হবে। বন্ধুরা, একটু সহজভাবে ভেবে দেখুন, হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের সমস্ত তেল সরবরাহ হয়, যা পুরো পৃথিবীতে ইরানের হাতের মুঠোয় এনে দেয়। আর এখন যদি লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীও একই রকম মরণ ফাঁদ হয়ে যায়, তবে পশ্চিমা বিশ্বের সমস্ত নামি দামি ব্র্যান্ড তেল আর গ্যাসের সাপ্লাই এক নিমিষেই বন্ধ হয়ে যাবে। চীন আর রাশিয়ার মতো দূরদর্শী পরাশক্তিগুলো পর্দার আড়াল থেকে এই প্রতিরোধককে এমনভাবে সাহায্য করছে, যাতে করে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে চিরচরে সরিয়ে দেওয়া যায়, যেন আমেরিকা সেখান থেকে হাত পা গুটিয়ে পালায়। এই মাস্টার স্ট্রোকের মুখে দাঁড়িয়ে ইসরায়েল এখন এমন এক অন্ধকূপে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। বন্ধুরা, এই পুরো মহানাটকের সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে শক্তিশালী চরিত্রের নাম কি জানেন? তার নাম হলো ইয়েমেনের কুভয়ভুক্ত হুতি যোদ্ধারা। এই হুতিরা কোনো সাধারণ মিলিশিয়া বাহিনী নয় বন্ধুরা, বরং তারা হলো লোহিত সাগরের বুকে পশ্চিমাদের জন্য সাক্ষাৎ আজরাইল। যে হুতিদেরকে আমেরিকা আর সৌদি আরব বছরের পর বছর ধরে বোমা মেরে শেষ করতে চেয়েছিল, আজ সেই হুতিরাই আধুনিক ড্রোন, ব্যালিস্টিক মিসাইল আর হাইপারসনিক প্রযুক্তিতে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে মার্কিন বাহিনীর আধুনিকতম যুদ্ধজাহাজগুলোকেও তাদের সামনে মুখকুরের মতো পালিয়ে যেতে হয়, বা হুতিদের সামনে এক সেকেন্ডও তারা টিকতে পারে না। ইসমাইল কাহানির এই নতুন বার্তার মূল স্তম্ভই হলো এই হুতি যোদ্ধারা। বন্ধুরা, হুতিরা খুব সহজ একটা সমীকরণ তৈরি করেছে, যতক্ষণ গাজা ও লেবাননে ইসরায়েলি বর্বরতা বন্ধ হবে, ততক্ষণ বাব আল মানদেব প্রণালী দিয়ে একটা ইসরায়েলি বা পশ্চিমা জাহাজও জীবন্ত পার হতে পারবে না, তাদেরকে সেখানেই পুঁতে ফেলা হবে। সমুদ্রের মাঝখানে চলন্ত জাহাজে যেভাবে হুতিদের সুইসাইড ড্রোন আর মিসাইলগুলো এসে আঘাত আনছে, তা দেখে আমেরিকার পেন্টাগনের বাঘা বাঘা নেতাদের মাথাও খারাপ হয়ে গেছে। বন্ধুরা, বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম আজ হুতিদের সস্তা ড্রোনের সামনে পুরোপুরি অকেজো এবং ব্যর্থ প্রমাণ হয়েছে। বিশ্ব রাজনীতির সমীকরণটা দেখুন, হুতিরা ইয়েমেনের উপকূলে দাঁড়িয়ে যে মরণ কামড় দিচ্ছে, তার পেছনে রয়েছে ইরানের উন্নত সামরিক প্রযুক্তি এবং রাশিয়া চীনের ভূরাজনৈতিক সবুজ সংকেত। বন্ধুরা, ইসমাইল
ইসরায়েল ভেবেছিল তারা কেবল হামাস আর হিজবুল্লাহর সাথে লড়ছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে দক্ষিণ দিক থেকে হুতিরা তাদের পুরো অর্থনীতির শ্বাসনালীটাই চেপে ধরেছে। দক্ষিণ লেবানন আর গাজায় ইসরায়েলিরা যে অপরাধ করছে তার বদলা নিতে হুতি যোদ্ধারা এখন সমুদ্রের বুকে এমন এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি করেছে, যার ঘূর্ণাবয়তে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি চিরতরে তলিয়ে যেতে পারে। বন্ধুরা, হুতিদের এই অবরোধ আর জেনারেলের এই ভয়ঙ্কর ঘোষণা শেষ পরিণতিটা আসলে কি ডেকে আনবে? এর পরিণতি হলো আজকের দিনে যে মার্কিন ডলার আর পশ্চিমা অর্থনীতি পুরো পৃথিবীকে শাসন করছে তার চূড়ান্ত পতন। বাব আল মালদেব প্রণালী যদি পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়, তবে ইউরোপের বাজারে কোনো পণ্য পৌঁছাবে না, তেলের দাম আকাশচুম্বী হবে এবং পশ্চিমাদের মুদ্রাস্ফীতি চরম সীমায় পৌঁছে যাবে, তারা দেউলিয়া হয়ে পড়বে। বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই চরম খেলায় চীন আর রাশিয়া অত্যন্ত সুকৌশলে ইরানের নেতৃত্বাধীন এই প্রতিরোধককে ঢাল হিসাবে ব্যবহার করছে, যাতে কোনো রক্ত না ঝরিয়েই আমেরিকার একাধিপত্যকে কুড়িয়ে দেয়া যায়। ইসরায়েলি অপরাধী চক্র যতই গাজায় কাপুরুষোচিত হামলা চালাক না কেন, সমুদ্রের এই রণক্ষেত্রে তারা ইতোমধ্যেই সম্পূর্ণ পরাস্ত হয়ে গেছে হুতিদের হাতে। হুতিদের এই অদম্য সাহস আর প্রতিরোধকের লৌহ কঠিন সংকল্প প্রমাণ করে দেয় যে অন্যায় আর জুলুমের সাম্রাজ্য কখনো চিরস্থায়ী হতে পারে না, যেটা হুতিরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, পশ্চিমাদের আধুনিক মারণাস্ত্রের চেয়েও হুতি যোদ্ধাদের ইমানি শক্তি আর রণকৌশল আজ অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতোই ধেয়ে আসা এই প্রলয়ঙ্কারী ঝড়কে রুখে দেওয়ার ক্ষমতা আজ পৃথিবীর কোনো পরাশক্তিরই নেই। বিশ্ব ক্ষমতার এই ভয়ঙ্কর ও রোমহর্ষক পলাবদলের খেলায়, যেখানে একদিকে রয়েছে পশ্চিমাদের স্নায়ুসিত অহংকার আর অন্যদিকে প্রতিরোধের অক্ষের অপরাজেয় শক্তি, সেখানে দাঁড়িয়ে আজ পুরো বিশ্ববাসীর মনে কেবল একটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীর প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে: হুতিদের এই লোহিত সাগরের মরণ ফাঁদ আর ইসরায়েলি কাহিনীর এই ভয়ঙ্কর রণকৌশল কি শেষ পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলের কফিনের শেষ পেরেক ঢুকে দেবে, নাকি বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনা পুরো পৃথিবীকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে? আপনারা এই চিন্তা করে বলুন, কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্ব রাখে। আল্লাহ হাফেজ।